আপনার রাস্তা বালে গেলাম, আমার মনের মধ্যে সংশয় হয়ে গেল, আমার ছেলের উপরে যদি ঘোড়া চেপে নেয় আমার ছেলেটা মারা যাবে। এই জন্য ছেলেকে আপনার বাঁচানোর জন্য দৌড়ে রাস্তা বালে যে দেখে হযরত ইবনে হুযাইল বলে, এ নবীর সাহাবারা, আমার আপনার বারে হাতে ছেলে যেখানে ঘুমিয়ে আছে ওই ঘোড়াটাও তার পাশে, তার রেখা বিন্দুর উপরে লাগছে, এক জাররা এদিক ওদিক হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক ওদিক আপনার হয় না। আপনার বলে হাতে পৃথিবীর জমিনে ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আকাশের দিকে আপনার তার নজর পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে ফেলেছে, হঠাৎ করে আকাশের দিকে দেখে আকাশ তো দেখা যায় না, বাড়ির ছাদের উপরে একটা মেঘমালা, কালো আপনার ঘন মেঘমালা মাথার উপরে ছেয়ে করে গোটা বাড়িটাকে আপনার জানো ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে অসংখ্য আপনার লাইট গুলো, অসংখ্য টনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট বাবা ফিট করা আছে। পূর্ণিমার 14 তারিখ রাত্রিতে যেমন ভাবে বাড়িকে আপনার আলোকিত হয়, আপনার জ্যোৎস্না আলোকিত করে, ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করে ওইভাবে আমার বাড়িটা আপনার জানো আলোকিত করে আছে। আমি দেখে অবাক হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, এইভাবে যখন দেখতে লাগলো ইবনে হুযাইল বলে, আমি আর বিছানায় ঘুমালাম না। দেখতে 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 আমার ফজর হয়ে গেল। ফজরে আজান হয় মসজিদে নববীতে। আমি আপনার আজান শোনার পরে ওযু করতে গেলাম। আস্তে আস্তে মেঘমালা আকাশের দিকে উঠে গেল, উঠতে উঠতে আকাশে হারিয়ে গেল, আর দেখা গেল না। ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে গেলাম। আল্লাহর নবী ইমামতি করলো, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ হয়ে গেল। সবাই আপনার কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আমিও আপনার করতে লাগলাম। আল্লাহর নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমার রাত্রিতে এমন একটা দৃশ্য দর্শন করেছি, এই দৃশ্য কোনদিন দর্শন হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এই ইবনে হুযাইল কি দৃশ্য দর্শন করলে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার কোরআন তেলাওয়াত করছিলাম আপনার কথা শুনে, কিন্তু একটা দেখলাম আপনার কোরআনের সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ঘোড়া অবলা জানোয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আবার আপনার বন্ধ করে দিলাম, ঘোড়াওয়ালা চাকদা বন্ধ করলো। এই করে 3 বার করেছিলাম, 3 বারই ঘোড়া লেচেছিল, 3 বার তেলাওয়াত বন্ধ করেছিলাম, ঘোড়া 3 বারে লাচাকদা বন্ধ করলো। আমি আস্তা বলে দৌড়ে গেলাম আমার আশঙ্কার কারণে, আমার ছেলের উপরে যেন ঘোড়া না চেপে যায়, আমার ছেলেকে পদদলিত না করে, পাপিষ্ট করে যেন না মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া কি আপনার অবলা জানোয়ার, কিন্তু এত বুদ্ধি তার আপনার রেখা বিন্দুর উপর লাগছে। আমার ছেলেকে আপনার বলে হাত ওয়াক্কাত রেখেছে, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে নজরে পড়ে গেল আমার ঘরের উপরে এমনি করে সামিয়ানার মতো একটা বড় মেঘমালা জানো আপনার ঘরকে ছেয়ে আছে। আর শুধু মেঘমালা নয়, ওই মেঘমালাতে অসংখ্য আপনার বলা হয়েছে আপনার টুনি বাল্বের মতো লাইট, অসংখ্য হ্যালোজেনের মতো লাইট। ইয়া রাসূলুল্লাহ, মেঘমালাতে আপনার যেন ফিটিং করা আছে। ওগো আল্লাহর হাবিব, এই আপনার মেঘমালা দেখে আমি অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে ফজর আপনার হয়ে গেল। ফজরের আপনার ওযু করার জন্য আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আর মেঘমালা উপরে উঠে গেল, আমি আর দেখতে পেলাম না, মেঘমালাটা হারিয়ে গেল। আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলে, হে আমার সাহাবী ইবনে হুযাইল, শুনে রেখে দাও, ওটা মেঘমালা নয়, ওটা মেঘমালা নয়। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার আপনার উম্মত, আমার সাহাবী, শুনে রেখে দাও, ওটা আল্লাহর ফেরেশতার দল। এত ফেরেশতা আল্লাহ পাঠাল, চলো যে ফেরেশতার গায়ের উপরে ফেরেশতা চেপে গেছে। একবার ঘন হতে 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 মনে হচ্ছে কালো ঘন মেঘমালা, কিন্তু ওটা মেঘমালা না। আল্লাহ প্রচুর ফেরেশতা তোমার বাড়িতে পাঠাচ্ছিল। আর যেটা লাইট ঝরছিল, নূর ঝরছিল, ওটা লাইট নয়, ওটা আল্লাহর রহমত তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। এর জন্য আল্লাহর রহমতের নূরের ঝলক দর্শন করে আবুলা জানোয়ার সে দেখতে পেয়ে লাচালাচি করছিল। সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি ভয়ে
ভীতি সন্তুষ্ট হয়ে কোরআন পড়া বন্ধ না করতে ফজর পর্যন্ত যদি তোমার কোরআন তেলাওয়াত হতো, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা মসজিদে নববীর মুসল্লি আল্লাহর ফেরেশতার দলকে দেখে ফেলতো। জোরে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বাড়িতে কোরআন কেন নাই? কেন আমরা তেলাওয়াত করি না? কেন আমরা পড়ি না? আসুন আমি আপনাদেরকে একটা একটা করে হাদিস ইনশাআল্লাহ শোনাবো। তবে যেহেতু ঈদগাহার জালসা, ঈদগাহার হুকুম মসজিদের হুকুম একই হুকুম। মসজিদ ঈদগাহতে যেমন মসজিদের ইহতারাম করতে হবে, ঈদগাহেরও ইহতারাম করতে হবে। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা না, ভালো করে শুনেন। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা নয়। ঈদগাহকে আপনার ঘিরে রাখতে হবে, সম্মান করতে হবে। এর জন্য আল্লাহর বান্দা বান্দি আমরা যারা আছি এই ঈদগাহের জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিতে পারবেন। মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপর আবার চলে যাব আপনার কোরআনে হাদিসে ঢুকে যাব ইনশাআল্লাহুল আজিজ। কি কোন সূরা পড়লে কি হয় ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে হাদিস থেকে বলবো। এটা আমার বানাওয়াট নয়, আর কোন ফাজাইলে আমলের কিতাব নয়। ভালো করে শুনেন, সম্পূর্ণ রাসূলুল্লাহর হাদিস। বুঝতে পারছেন? তো আপনার রাসূলুল্লাহর হাদিস থেকেই বলবো। তো মা একজন কোন আল্লাহর বান্দি 5000 টাকা কিংবা আল্লাহর কোন বান্দা 5000 টাকা ঈদগাহের জন্য দিতে পারবেন। কারণ ঈদগাহ আপনার বলে আছে আপনার আমার সবার জন্য সম্মানের জায়গা। ওখানে আমরা একদিন হলো যাই, বছরে 2 দিন আপনার যাই। আপনার নামাজ পড়বেন আল্লাহর দরবারে। আপনার বলা আছে নামাজীদের ব্যাপারে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে। নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি নাসাই শরীফ 55 পৃষ্ঠা, ইন্না আউগালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দির উপরে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটা নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ। 2000 হাত দিবেন না? কি নাম? পাখি। একজন ভাই আমার, ভালো নাম কি? এটাই ভালো, এটাই যাই হোক। নূরে শাহ বাবা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিলেন। পাখি ভাই আমার আপনার দিয়েছে, আপনার বলা আছে 2000 টাকা নগদ। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বান্দা বান্দি 5000 টাকা দেখি। হে মা আপনারা তো অনেক আছেন, হ্যাঁ একটা মার কাছে 5000 টাকা নেব, জান ভরে দোয়া করব। কারণ আপনাদের এলাকায় আমি আপনার বলা হচ্ছে যদিও এলাকার না হই তবুও মনে হয় এলাকার মতোই আপনারা আসি নাকি। আজ আমার জালসা ছিল না, গত আগামীকাল আমার জালসা ছিল কোচবিহারে। এর জন্য কোচবিহার আসামের জালসায় একদিন ফাঁকা রাখি, মানে ওখানে রাতে চাপতে হয়। রাত্রে চাপি, সকালে যা উঠি আরাম টারাম করে জালসা করি। সকালবেলা আমি ওদেরকে আগামী পরশুদিন বললাম যে না হবে না, ফাঁকা নাই। জালসাতে যাওয়ার সময় ফোন করলো, এই নামার সময়, তখন বললাম হবে না। সকালবেলায় রেজাল্ট দিচ্ছে, হুজুর কি বলে জালসাটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ গো তোমরা এতদিন ধরে বন্দি করে ধুয়ে আমার এলাকা পারলাম না। আমি 2টো জালসা আপনার বলে আছে, একটা জালসা করবো বলে 2টো জালসা ক্যান্সেল, একটা প্রথম দিন একটা দ্বিতীয় দিন। তো ইয়া ধরেন চাহে লেওয়াই জালসা, বুঝলেন? হ্যাঁ সেন্টো শেখ নানির নামে আপনার বলে আছে 1000 টাকা। তা আপনার বলে আছে আমার আনসার ভাই বলল যে হুজুর যদি ফাঁকা থাকেন তাহলে আপনি নিয়ে নেন। তো আমি বললাম ফাঁকা মানে কি তুমি সারা রাজ্য দিলে তাহলে অসুবিধা নেই, কারণ যাবই না তো, তাই কিনা? আজ যেহেতু যাবো না তো টাইম টেবিল নাই। আর আওয়ার আগে বলেছিলাম 9টায় ছাড়তে হবে, কারণ 10টা আপনার বলে হচ্ছে 22-এ হচ্ছে কামরূপ এক্সপ্রেস। টিকিটও গেল, টাকাও গেল, জালসাও গেল। এবার বলবে কি মৌলবি যদি ক্যান্সেল করে ধুবে না, ওর গোটা বংশকে ধুয়ে দিবে। একবার সার্ফ এক্সেল আপনার বলে হচ্ছে লাগাবে, হে তুই জালসালে আর পর আলি না। আর ওরা একদিন আগে ক্যান্সেল করছে তো কেউ বলার কিছু নেই। বুঝতে পেরেছেন? তো বাপ অনেক কিছু হয়। একটা আল্লাহর কোন বান্দা বান্দি 5000 নাই দেওয়ার মতো নাই। 5000 টাকা। এ মা এক কাজ করেন, আপনারা 5000 যদি না পারেন 5টা মা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেন।
লক্ষ্মী ভান্ডার যাদের ঢোকে, এখন তো সবার আপনার বেতন ঢুকছে নাকি? হ্যাঁ, বেতন বেড়ে গেছে। আমাদের 500 বেতন ছিল, এখন 1000 হয়েছে। আবার সেদিনকে দেখছিলাম একটা ইউটিউবে বলছে 1800 না হলে 2000 হবে। আমি বলছি 5000 করে দে, তাহলে আর বেটা ছেলে দরকার নাই। হ্যাঁ, 1000 টাকা ওই তো আপনার বলা হচ্ছে ওদের গরমে থাকা যায় না গো। 1000 টাকা বেতন, তাই শুধু আপনার বলা হচ্ছে ওই কার্ডটা নিয়ে শুধু বলছে আমার টাকা তুলতে হবে, শুধু বলছে টাকা তুলতে হবে, শুধু বলছে টাকা তুলতে হবে। আরে ক টাকা রে? বলছে 1000 টাকা। হ্যাঁ, আর 5000 যদি বেতন হয় সব বাদের খাতায় পড়ে যাবেন। এবার তসবি করেন গা। হ্যাঁ, তখন আপনাকে মোটর সাইকেলে বহে বেড়াতে হবে। বলে কেন? বলছে 5000-এর মালিক, 1000 টাকা দিতে আপনার বলে আছে অবস্থা খারাপ। তো মা আপনাদের জন্য দোয়া করব। 1000 টাকা করে 5টা মা। 1 নম্বরে কি হবেন দেখি একটু আপনার বলে আছে চটজলদি 1000 টাকা শুন। আল্লাহর কোরআন আপনি পড়বেন, কোরআন স্টাডি করবেন, কোরআনের উপর আমল করবেন, পৃথিবীর জমিন থেকে অশান্তির দাবানল দূর হবে। আপনার বলে আছে কোরআনের উপর আমল করতে হবে। আসুন আমি আপনাদের কাছে হাদিসগুলো বলবো একটা একটা করে। তবে 5 জন মা 1000 টাকা করে, আর আপনার বলা হচ্ছে 5 জন আব্বা 5000 না পালে 2000 করে একজন হয়েছে আমার পাখি ভাই। আর 4 জনের কাছে আপনার বলা হচ্ছে 2000 করে। মাদ্রাসা আপনার মসজিদের কেসিয়ার সেক্রেটারি সভাপতি এবং এলাকার আপনার স্বনামধন্য যারা রাজমিস্ত্রি বা আপনার বলা হচ্ছে যারা বিভিন্ন কাজে জড়িত, জমিদার, টাকাদার, মাস্টার, ডাক্তার, যারা সার্ভিসম্যান, বিজনেসম্যান, সবার কাছে আমি আপনার রিকোয়েস্ট করব ভাই আপনাদের এই মূল্যবান সময় আমি নষ্ট করব না। 2-3 মিনিটের জন্য আপনাদের কাছে বেশি লাই 2000 টাকা করে আমার 5টা যুবক ভাই এবং আমার আপনার বলা হয়েছে আমার আপনার চাচাজিদের কাছে আমি হাত বাড়িয়েছি, একটু নিয়ে দোয়া করব। আর মাদের কাছে 1000 করে, কত? 1000 করে। তাড়াতাড়ি আসতে হবে, একটু তাড়াতাড়ি আসেন মা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবো, গজলটা বলবো। 2000 দেন, কিছু 5 জনের কিছু দিতে হবে না বেনামে। এটা বেনামে 2000, কারণ নাম আপনার বলতে মানা করেছে যারা লোকে না জানে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে রাজুল তাসাদ্দাকা ফাহাত্তা আল্লাহ তাআলা মাসিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। যারা ডান হাতে দান, গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত যদি না জানতে পারে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে না বিজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। আছে সম্বল যে নাই নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে না বিজির দিওয়ানা যাব আমরা সোনার মদিনা।
মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ ইমারত দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখতে দরুদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহব আমরা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার কাছে 5টা চেয়েছে 2000 হয়েছে দুটো। 3 নম্বরে কে হবে? একটা আল্লাহর কোন বান্দা বান্দি আছে 3 নম্বরে 2000 টাকা। এই মা আপনাদের কাছে 5টা চেয়েছি 1000 হয়নি? হবে না? 1000 টাকা হয়নি? এই কমিটির ভাই 1000 দিচ্ছে না খুচরো 800, তাও 200 টাকা জিলাপির জন্য রেখে দিয়েছে। 3 দিন ধরে জিলাপি চলছে, চলবে, অসুবিধা নাই। জিলাপি আপনার বারে হাতে পাকের জিনিস তো ঘুরে ফিরে ওইদিকে হাত চলেছে। হ্যাঁ তো যাই হোক 5টা মায়ের কাছে 1000 করে লাগবে। কত? 500 কত? তোমার বিটি দিয়েছে? হ্যাঁ কঠিন ব্যাপার। আর বিটি দিয়েছে আর বুবুর নামে, তার মানে সম্পর্কটা ঘুরিয়ে ফিরে বুঝতে পারলেন? ডাইরেক্ট সম্পর্ক নাই, ইনডাইরেক্ট নাকি? বিটি তোমার পিসিকে বলছো না? হ্যাঁ। আর বুবু কাকে বলছো? দিদিকে, দাদিকে? আচ্ছা আচ্ছা ওই হলো। আর একটা 2000 ও দিয়েছে, ওর আপনার বারে আছে বুবুর নামে, মানে দাদির নামে ফুপু দিয়েছে। তা আপনার বারে আছে 500 টাকা। আর একজন আপনার চাচাজি দিয়েছে 2000। কি নাম? লাল বাহাদুর ভাই, আমারও ভাই, কারণ আমার ভাইয়ের নাম লাল মোহাম্মদ আর এর নাম লাল বাহাদুর। লাল লাল একই আছে, শুধু লাস্টটুকু আলাদা। হ্যাঁ তা আপনার বারে হাতে 2000 দিয়েছে। আল্লাহ পাক দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেন কি বলেছে দেখি। লাস্ট প্রথম কার অক্ষরটা কি চিনতে পারলাম না? যাহারা ধার নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যিনারা বাকি লেখাচ্ছেন যদি না দেন কি হবে শোনেন। ওয়াদা করা, এই ওয়াদা পূর্ণ করতে হবে। ওয়াদা পূর্ণ করা হচ্ছে ওয়াজিব, যেমন মান্যত করা মুস্তাহাব। আপনি বললেন আল্লাহ আমার ছেলেটা যদি ভালো হয় আমি 5000 টাকা মসজিদকে দান করব, এই মান্যতটা করা হলো মুস্তাহাব। এই মান্যতটা করা কি মুস্তাহাব, আর এই মান্যতটা পালন করা ওয়াজিব। ওয়াজিব। তো যারা ওয়াদা করছেন ওয়াদা খেলাপ করা যাবে না। ওয়াদা খেলাপকারী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, পছন্দ করেন আল্লাহ পাক ওয়াদা খেলাপকারীকে। আল্লাহর নবী বলেছেন 15টা আলামত যখন আপনার বলা হচ্ছে আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে, তখন জেনে নিবে কিয়ামত সংকট, কিয়ামত খুব কাছে। এর মধ্যে একটা আপনার হলো ওয়াদা করে খেলাপ করা। ওয়াদা করবে যে ভুলি যাবে, ও আপনার গায়ের জোরে দেখাবে ভুলিয়েছি বলি দিতে হবে একবার, মনে হচ্ছে জমি বেচে দিব নাকি তোমাকে, বুঝতে পারছেন? এই যে ওয়াদা করে খেলাপ করা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের
আলামত। তো আপনার বলা হচ্ছে এইগুলো যেন আমাদের মধ্যে না থাকে, না পারলে দিতে হবে না, যদি না পারেন দিতে হবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপর জোর জবরদস্তি চলে না। তবে ওয়াদা করে গুনাহগার হবেন না, ওয়াদা করে গুনাহগার হবেন না। পারবেন না, দিবেন না, যেদিন হবে দিবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওয়াদা করে দিতে হবে। 3000 টাকা বেনামে, একটা 5000 চেয়েছিলাম, আর 2000 টাকা যদি দিতে একটু ভালো হতো, তাহলে ওই 5000 টাকাটা কোটা পূর্ণ হতো। তাহলে 4 জন হলো নাকি, 4 জন হলো, 3000 করে ধরে নিলাম, তাহলে 4 জন হলো, 5 জন চেয়েছি, আর একজন আপনার লাগবে 5 পাঞ্জা 15 সেলাই, আর একটা আপনার 2000, আর মা বোনদের কাছে চেয়েছিলাম 1000। জানি না আসলো কি আসলো না, কারণ আপনার বলা হচ্ছে মা আজকে মা বোনদের উপস্থিতি খুব কম লাগছে, তাই না? আজ বেশি লাগছে। মাসাদুল ইসলাম 2000 টাকা যে মহিলাদের ভিতর থেকে নিয়ে এলে, ও ছেলের নামে, তাই বলে? হ্যাঁ, আপনার একজন মহিলা মাসাদুল ইসলামের নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বল নারে তাকবীর, নারে সালাত, মাসলাকালা হযরত ওলামায়ে আহলে সুন্নাত। 2000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। 5 জন দিয়েছে 2000, আপনার বলা আছে একজন 3000, 1000, 200, 100, 500 দিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজগার বরকত দিন। জামিনী বার আল্লাহ জামিনে দাফন করে দিন, আসমানি বার আসমানে উঠিয়ে নিন, জোরে আল্লাহুম্মা আমিন। সকলের জন্য একটু ছোট্ট করে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نور قلوبنا بالقرآن وسكن أخلاقنا بالقرآن ولا زنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. أي الله পাক আপনার বান্দা বান্দীকে নিয়ে রাত্রি বেলাতে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ পাক কেউ 1000 দিয়েছে, আল্লাহ কেউ 2000 দিয়েছে, কেউ 3000 দিয়েছে, 500 দিয়েছে, 100, 200 দিয়েছে। আল্লাহ পাক অনেকে দিতে পারেনি, তবে আল্লাহ আমাদের সকলের চাই যে তামান্না পূর্ণ করে দিন। আল্লাহ পাক যারা দিয়েছে তাদেরকেও কবুল করুন, যারা দিতে পারেনি তাদেরকেও কবুল করুন। আল্লাহ পাক আমাদের দানকে কবুল করে আল্লাহ সর্বেকরাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হযরত পূর্ণর হযরত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এর সব আল্লাহ পাক পৌঁছে দিন। আয় আল্লাহ পাক নবীর সাদকায় তো পাইলে আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে আপনার নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो বলছিলাম ঈদগাহর কি কাজ হবে? ঘেরা হয়েছে, প্লাস্টার হয়েছে, প্লাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক কিছু বাকি আছে হয়তো, সেগুলোর জন্য আমি জানি না। তবে আল্লাহর বান্দা বান্দি আপনার কাছে আপনার 5টা চেয়েছিলাম, 10টা ব্যক্তির কাছে 1000 করে নেব। যুবক যারা আছে আল্লাহর বান্দারা 1000 টাকা করে
10 জন আল্লাহর বান্দা একটা 1000 টাকা করে 5টা চেয়েছি দিয়েছেন, আর 10টা নিব, দোয়া করব, দিয়ে বক্তৃতা করব, কারণ আমার সময় হবে না, আপনার প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এর জন্য আমি আর আপনাদের কাছে বেশি সময় নষ্ট করব না, 10 জন ব্যক্তিকে নিয়ে আমি বক্তৃতা শুরু করব। 1 নম্বরে কে হবে একটু চটজলদি। 1 নম্বরে আল্লাহর বান্দা বান্দি 10 জন হবে, 10 জনকে নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আল্লাহর কোনো বান্দা বান্দি নাই, আর কে আছে বাপ? 1000 টাকা, একজন হাতটা বাড়াবেন, মাত্র 1000। আল্লাহর কোনো বান্দা বান্দি, এতগুলো মহাবীরের লোক আছি, প্রধান বক্তা চলে আসবে, মাত্র 1000 টাকা, একটু চটজলদি দিবেন, একটু আসুন। আপনার বলা আছে এই আপনার ঈদগাহের জন্য আপনার এই দান আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার রাস্তায় জান দাও, আমি আল্লাহ জান্নাত দেব। যদি জান্নাত দিতে পারো, আমার রাস্তাতে তোমরা মাল দাও, অর্থ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহর একজন বান্দা বান্দি একটা 1000 টাকা 1 নম্বরে হবে না কেউ? একটু আপনার মাথা তুলে দাঁড়াবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদান। কি নাম বাপজি? মান নামে একজন আমার আপনার চাচা 1000 টাকা দান করেছে। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মায়ের নামে যোগ্য বাপের যোগ্য ছেলে 1000 টাকার দাতা, ধন্যবাদ। আপনার বলা হয়েছে একজন হলো, আর 9 জন, আর আপনার বলা হয়েছে 9 জন। দ্বিতীয় নম্বরে কি হবে একটু আপনার দেখতে চাই মা বোন, আপনাদের কাছেও বেশি লাই 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি বাইরে বাইরে দিয়ে দেন। এটা আপনার সঙ্গের সাথী, এটা আপনার কবরের বাতি, এটা আপনার বলা হয়েছে কবরে আপনার সঙ্গে যাবে, এটা আপনাকে বলা হয়েছে হাসরের ময়দানে আপনার জন্য আপনার বলা হয়েছে সুপারিশ করবে। একটা 1000 টাকা আল্লাহর কোন বান্দা বান্দি, আর আপনার বলা হয়েছে একজন দাঁড়ান, 2 নাম্বার দেখি, আমি 10 জনের কাছে নিয়ে দোয়া করে আপনার বলা হয়েছে আমি বক্তৃতা শুরু করব। নাই মা, এতগুলো মা আছে, কোন মা একটা 1000 টাকা আদা করতে পারবেন না, আগামী কাল দিবেন, পরশু দিবেন, আপনার বলা হয়েছে ওদের পূর্ণ করবেন। যেই দিন আপনাদের লক্ষ্মী ভান্ডার ঢুকবে সেদিন আপনি দিবেন 1000 টাকা। এমন বেশি চাহিরি আল্লাহ আর আপনার রাস্তাতে এই আপনার ঈদগাহের জন্য একটা 1000 টাকা যখন কেউ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, আপনার বলা হয়েছে সব আপনার পড়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজামা তালানিসানা, যখন কোন মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, ঈদগাহে দান করলেন, সাদকায়ে জারিয়া হয়ে থেকে যাবে আপনার। যদি না হয় আও ইলমিন আনতাফিউ বিহি, আপনার বলা আছে অথবা ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞানের দ্বারা অপর উপকৃত হবে, আও আলাদিন সলিহিন, অথবা নেককার সন্তান সন্ততি, যে সন্তান রাব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা বলে আপনার যাই নামাজের পাটিতে বসে আপনার বলা আছে যখন হাত তুলবে আল্লাহ পাক ওই সন্তানের দোয়াতে আপনার বলা আছে কবরের আযাব আপনার বাপ মায়ের মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, একটা আল্লাহর কোনো বান্দা বান্দি নাই। কোরআন আপনার তেলাওয়াত করলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয় গো। কোরআন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায়। আমি আসবো ঘটনায়। আছে কেউ আল্লাহর বান্দা বান্দি? 1000 টাকা কি নাম? নাবির হাজী সাহেব আল্লাহ পাকের আপনার বলা আছে ঘর জিয়ারত করেছে। আল্লাহ এই ওয়াধমকেও নিয়ে গেছিল, আমিও ঘুরে এসেছি, তবে আমরা উমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তবে আমাকে সেই সুযোগ দিয়েছিল। আমি হাজারে আসওয়াদকে আপনার 2 দিন আপনার চলতে পেয়েছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে এত আপনার ভিড়, তা সত্ত্বেও আমার আপনার হিষ্টপিষ্ট শরীর নাই, দেখতে আপনার পাতলা মনে হচ্ছে, তা সত্ত্বেও জয়া ঠেলিয়া ভরে দিছে। হ্যাঁ, আর আমার সাথে যারা ছিল তো বলছে হযরত জানে তো মার যাएंगे, জানে তো ধরে পালিয়েছে, আর আমাকে ধরে ভরে দিল, আর বাস সুযোগ হয়ে গেল।
তো যাবেন নবীর রওজা দেখবেন, কাবা ঘর দেখবেন। কাবা এমন একটা ঘর, আল্লাহ রাসূল হাদিসে বলেছে কাবা ঘর প্রথম দর্শন যার হয়, প্রথমে যখনই দেখতে পাবে ওই দেখার পর যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনার জায়গা, কাবা থেকে চোখ ফিরাতে ইচ্ছা হয় না। নবীর রওজায় যাবেন, রওজা থেকে চোখ ফিরাতে ইচ্ছা হবে না, সব সময় মনে হয় নবীর রওজা দেখি। কারণ নবীর রওজা এখন আপনার নবীর রওজা থেকে মিশকাম্বারের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, বেরিয়ে আসতে ইচ্ছা হবে না। আহারে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না, টাইম আছে যেতে পাচ্ছি না মসজিদে, আর রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য টিকিট বুকিং করতে হয়, তারপরে 2 মিনিট থাকার জন্য হাত ধরতে হয়। ভাই 2 মিনিট থাকতে দাও। রিমন বেনামে 100, রিমন 500, আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপ যাবেন, আমি সবাইকে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনা জিয়ারত করার জন্য তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ পাক দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি 10টা ব্যক্তি 1000 করে দিতে অসুবিধা হয় 500 দেন, আপনার কাছে যা আছে আপনি তাই দেন না, 500 দেন, 700 দেন, 800 দেন, 1000 দেন, যা দিবেন তাই দেন। আপনার নিয়ে আপনার বলে হচ্ছে একটু দোয়া করব, চট জলদি আসুন, আপনাদের কাছে আপনার সময় নষ্ট করব না, কারণ আমরা জানি আপনাদের আমাদের এই এলাকার জালসা রাত্রি 12টায় হলে সবার 12টা বাজে। সুবহানাল্লাহ। একবারে হাত বুঝাই করে দিয়েছে গো, কোনো দিনই পারে না মেয়েদেরকে, আজও পারবে না। 14,450 আর যদি 14.5 মানে কত লাগছে, 5,500, আর 5,500 টাকা যদি হয়ে যেত, মানে 5,550 টাকা যদি হয়, তাহলে একবারে 20, হ্যাঁ একবারে 20,000 হয়ে যাবে। তো যারা আদায় করছে মনে হয় আরো হবে। হ্যাঁ আছে ভাই, ঝোলাতে কিছু আছে, আছে, হ্যাঁ হ্যাঁ হবে, চেষ্টা চালান। মা আপনারা 20,000 করে নাম করে দেন, আর আপনাদের জন্য খাস করে একটু দোয়া করি। তবে যদি এক্ষুনি হয়ে যায় এক্ষুনি দোয়া করব। আছে কেউ? আর 500 টাকা করে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা বান্দি চলে গেছে, বাপ মা সবাই কবরে আপনার বলা হচ্ছে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের আযাব maaf করবে এই দানের বরকতে, কোরআনের তেলাওয়াতে। আসুন দেখতে চাই আল্লাহর কোন বান্দা বান্দি আর আপনার বলা হচ্ছে 100, 500, 1000, হ্যাঁ গো আছে কত টাকা এরা দিয়েছিল না আগে গো, চালাকি করেছিল যে মৌলবি যদি ভুলে যায় তার দিব না। চালাকি করেন না মা, চালাকি করবেন না, যে যা পারবেন আঁচল খুলে দিয়ে দেন, আল্লাহ পাক আঁচল ভরে দেবে। সব আপনার বলা আছে, সবাই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আপনার জায়েজি তামান্না পূর্ণ করবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে কিছু শোনাই, একবার দরুদ শরীফ পড়েন, কারণ শুধু চাহা হয়ে যাচ্ছে, আমার বলাই হলো না আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনের আপনার বলা হয়েছে কিছু সূরা আছে, যে সূরাগুলো পড়লে যদি কেউ আপনার মৃত্যু মুখে পতিত হয়, জান যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এবং আপনার বলা হয়েছে সে আপনার আরোগ্য লাভ করবে, ওই সময়তে পড়লেও আপনার নিষ্কৃতি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী
নবী ডাক দিয়ে বলে সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের ট্রান্সফরম আছে, প্রত্যেকটা জিনিসের হৃৎপিণ্ড আছে। আমার যদি কালব না থাকে আমি আপনার বাঁচবো না। আপনার কারেন্টের যদি ট্রান্সফরমার না থাকে কারেন্ট আপনার আসবে না। প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, আপনার কালব না থাকলে হয় না। আল্লাহর নবী সোনার জবানে বললেন হে আমার সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে। ওয়া কালবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবারা বললেন নবীজি সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয় তাহলে সূরা ইয়াসিনের কাজ কি? নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার কেউ মৃত্যুবরণ করে তাহলে আপনার ইকরাউ ইয়াসিন, তোমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কারণ ইয়াসিন সূরার কারণে আমার আল্লাহ পাক তার আযাবকে আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি আপনার মৃত্যু মুখে পতিত হয়, এখনো তার প্রাণ যায়নি কিন্তু আপনার বলা হয়েছে প্রাণ যাব হয়েছে, আল্লাহর নবী বলতেছেন সাহাবারা ওই অবস্থায় যদি হয় তোমরা সূরা ইয়াসিন পড়ো, যদি মৃত্যুর সময় হয়ে যায় সহজে তার জান কবজ হয়ে যাবে। আর মৃত্যু যদি না থাকে আমার আল্লাহ তাকে সহজে আরোগ্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর কোরআন আপনি যেটা পড়বেন সেটাতে আপনার বরকত আছে বাবা। তবে আপনার কোরআনের বিশেষ কিছু আপনার আয়াত আছে, যদি আপনাকে মনে করেন আপনার ভূত ধরেছে, আপনি যদি মনে করেন আপনার ভূত আসবে না না, হে আল্লাহর বান্দা বান্দিরা আপনি সূরা ইয়াসিনের প্রথম রুকুটা পড়ার পরে বুকে ফুঁক মেরে দেন, আপনাকে জিনে ধরবে না, জিনের আপনার আসার হবে না। আপনার কাছে সূরা ওয়াকিয়া আপনার পড়া কাছে থাকবে, ওই সূরা ওয়াকিয়াটা আপনি যদি আপনার পড়ার পরে আপনার শরীরে বুলিয়ে নেন, আপনার বলা হয়েছে পৃথিবীতে কোনো আপনার জিন আপনাকে আসার আপনার করতে পারবে না, বাড়িতে আপনার বরকত নাই। আল্লাহর আপনার বলা হয়েছে কোরআনের সূরা মুলকটা আপনি পড়ুন, আপনার বাড়িতে অভাব হবে না, আপনার অনটন হবে না, কারণ দিবে আল্লাহ। আর কোরআনও হলো কার? জোরে বলুন, কোরআন হলো আল্লাহর। কারণ আমার আল্লাহ পাক বলে হে বান্দা বান্দিরা তোদেরকে মোল্লা দেবে, কোনে কোনে দিবে, হাতে গুনবে। আপনার বলা হয়েছে যে আপনার দাড়িতে মেপে দিবে, আমি আল্লাহ পাক দাড়িতে মাপি না আর আমি গুনে দিই না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব, আমার আল্লাহ পাক যাকে দেয় বেহিসাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ পাক আপনার ভেবে দেয় না, আল্লাহ পাক আনলিমিটেড দেয়। আপনাকে জাদুটনা হয়েছে, কেউ যদি আপনাকে খারাপ করতে যায়, কেউ যদি আপনাকে জাদুটনা করতে যায়, কেউ যদি আপনাকে বান মারতে যায়, কেউ যদি আপনাকে গুণ করতে যায়, কেউ যদি আপনাকে বলা হয়েছে আপনার বলা হয়েছে নিজের ভরে করতে যায়, আল্লাহর কোরআনে দুটো সূরা নাম হলো সূরা আপনার ফালাক আর নাস, এই দুটো সূরা আপনি পড়ুন, এই দুটো সূরা আপনি আমল করুন। আপনার যতই জাদুটনা হোক, যেই বান মারুক না কেন, যেই যাই করুক না কেন, কোনো বিদ্যা চলবে না, কোনো বান মারা চলবে না, কোনো আপনার জাদুটনা চলবে না। কারণ নবীর জীবনে এই আয়াত এই সূরা দুটির ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল আপনার বলা হয়েছে আছড়ে চিরুনির ভিতর থেকে আপনার বলা হয়েছে ছিল একজন ব্যক্তি ওই চুল চুরি করে নিয়ে পালায়। আর এখন মারা বলছে জিলাপি, ঝাল বড়া, ফুচকা বালা, পাপড়ি বালা, আপনার বলা হয়েছে বাদাম বালা, আশাছে আপনার বলা হয়েছে আচার বালা, বড় টুপা বালা। ছেলে কাঁদছে বলে মা টাকা নয়, বলে খুঁটিয়ার ভিতরে দুটা চুল ভরেছি দেগা ভাঙড়িতে, চুলগুলো নিয়ে চপ চপ করে খাবি। চুল দেয় না? চুলের ব্যবসা করা যাবে? চুল বেচা হারাম কিনা? চুল বেচা ওরাও হারাম কিনা? হারাম। তো চুল দিয়ে যে টোপা খেলেন হারাম খেলেন না হালাল খেলেন? যারা বলেন এক তো হারাম, দ্বিতীয়ত চুল কাউকে দিবেন না। চুল দিয়ে জাদু টনা করা হয়, কথাটা সত্য?
এবং বাস্তব এবং নবীর করেছিল, বিশ্ব নবীর ওই চুলে 7টা গিট দিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, বিশ্ব নবী বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী আর আপনার উঠে দাঁড়াতে পারেন না। জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আপনার এইভাবে পড়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ আপনার জিবরিল, আমার আল্লাহ পাককে বলে দাও আমার উপর জাদুটনা করা হয়েছে, আমাকে আপনার গুণ করা হয়েছে, আমাকে আপনার বলা হয়েছে খারাপ করা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীকে বলগা এই দুটো সূরা নিয়ে যা, সূরা দুটোতে 11টা আয়াত আছে বাবা। আপনার সূরা ফালাক আর সূরা নাস, এই দুটো সূরা পড়ার পরে ওই আপনার পুকুরে যাবে, ওই পুকুরের পানি ছাকার পরে এই সূরা দুটো যেমনি চুলের গিটে মারবে ফু, সঙ্গে সঙ্গে চুলের আপনার গিট খুলে যাবে, আর আমি আল্লাহ নবীকে সুস্থতা দান করব। আপনি চুলের গিট খসাতে পারবেন? চুলের গিট সময়তে সময়তে নিজের আপনার পায়জামার গিট লেগে গেলে মুশকিল হয়ে যায়, তাই না? আরে জাস বাচ্চা কাজে নেবে, এদিকও লাগেছে জোর আর ওদিকও খসাটা মনে হচ্ছে ছিঁড়ে ফেলিব। তো চুলে যদি গিট লাগে খসাবেন কি করে? মুশকিল তো, আপনার চুলের গিট তো খুঁজে পাওয়া যায় না, দড়ির গিট পাওয়া যায় না। নবীর আপনার কাছে শিখুন, বিশ্ব নবী বলেছে আমল করুন, আমল করার পরে জাদুটনা যদি করে ফু দিয়ে দাও 11টি সূরা পড়ি। খোদার কসম করে বলছি এই নবীর আমলের সাথে আপনার আমল মিলবে, কেউ আপনাকে জাদুটনা করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি কিছু যদি না জানেন, কোন সূরা মুখস্থ নাই, সূরা ফাতিহা তো মুখস্থ আছে। আল্লাহর আপনার কোরআনের সূরা ফাতিহা 2000 রোগের আরোগ্য হয়। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সূরাটা আপনার 44টা নাম আছে। কটা বললাম? সূরা ফাতিহা একটাই তো মুখস্থ করে না। জিজ্ঞাসা করছে সূরা ফাতিহা বলো, তো বলছে ওটা মুখস্থ নাই। আলহামদুলিল্লাহ বলো, তো বলছে সূরা ফাতিহার কটা নাম আছে? 44টা নাম আছে। আপনার ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে তিনি বলেছে সূরা ফাতিহাকে দোয়া বলা হয়, সূরা ফাতিহাকে জিকির বলা হয়, সূরা ফাতিহাকে শিফা বলা হয়, সূরা ফাতিহাকে আপনার ফাতিহা বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কুরা বলা হয়। পৃথিবীর জমিনে করে সূরা ফাতিহার আপনার 44টা নাম আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক এই সূরাটার গুরুত্ব, এত মাহাত্ম্য আমার আল্লাহ দান করেছে। এই সূরাটাকে আমার আল্লাহ 2 বার নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মতামত আপনার আছে বাবা, একবার মক্কাতে নাজিল করা হয়েছে, একবার মদিনাতে নাজিল করা হয়েছে। হযরত ইবনে কাসির বলে আল্লাহ পাকের জন্য 2 বার আপনার নাজিল করেছিলেন। এই সূরার মতো পৃথিবীতে আর অন্য কোন আল্লাহ সূরা দেয়নি। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে আছে 2000-এর বেশি রোগের আরোগ্য আমার আল্লাহ পাক আপনার দিয়েছে। যে কোনো রোগ যদি হয়ে যায় এই সূরাটা পড়ার পরে 7 আয়াত বিশিষ্ট বাবা, এই সূরাটা পড়ার পরে 1 গ্লাস পানিতে দম মেরে আপনি পান করে নিন, আপনার রোগ আমার আল্লাহ পাক ভালো করে দেবে। আপনার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই সূরা আপনার মুখস্থ আপনাকে করে নিতে হবে। সূরা ফাতিহাটা অন্তত পক্ষে আপনি মুখস্থ করে রাখুন। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। দুনিয়াতে যেমন বিপদে আপনার বলা হয়েছে রেহাই পাওয়া যায়, এবং আপনি যদি কবরে যান তবু কোরআন দিয়ে রেহাই পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা না বললে হলো না। আল্লাহর একজন বান্দি বাবা পৃথিবীতে আপনার আসার পরে কাঁদতে লেগেছে, কান্না করতেছে। ওগো আল্লাহর বড়, আল্লাহর আপনার ওলি, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বড় অসহায়, আমার স্বামী আমাকে বিবাহ করেছিল, আর আমার স্বামীর রোজার সন্তান আমার পেটে থেকে মারা যায়। আল্লাহর মহান ওলি, আমার সন্তানটা যখন পেটে এসেছে, আমার আপনার স্বামী আপনার ইন্তিকাল করলো। আমি অসহায় গরিব মহিলা, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে আপনার জায়গা নাই।
গন্তি নাই মানে বেশি হচ্ছে তার জন্য করেনি, বুঝতে পেরেছেন? আমি 5,000 বলেছি, 5,000 টাকা তো 500 টাকা লোড করে লিখেছি, এর জন্য বলছে যে মৌলভী সাহেব আর বলেন না, এটা অগন্তি থেকেছে, 20 পার করে দিয়েছে, অসুবিধা নেই। তবে আপনার বলা হচ্ছে আমি কিছুটা একটু বলি। আচ্ছা, এই 2 দিন আগে আদায় হয়নি, আজকে হয়েছে, কালকেও হয়েছে, মানে যা ছিল আমলার আঠির মতো চুষে শেষ। রোজ আদায় করছে, আজকেও করেন কেন? যার শেষ ভালো তার সব ভালো। যারা দিবেন, হ্যাঁ, পরের বক্তা যিনি আসছেন আমার বন্ধুবর্গ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। আজ আপনারা প্রথমে বলছিলেন শুধু চতুর্বেদী, ওর জন্য আমার বেদটা বন্ধ রেখে বাইরে থেকে দাঁড়াচ্ছে, ওরাই বলুক, আমরাই যদি বলি কি করে হবে? আমরা যেদিন খুশি সেদিন বলতে পারবো না, কি বলছেন? আমরা তো আপনার বাড়ির এলাকার, ধরেন আপনার ভর্তা আলু সানা কিছু নাই তো কি হবে, 2টা ধর আর ভাতে ফেলে দে, বাস, দুমলিয়া 2টা মরিচ আর পেঁয়াজ দিয়ে এমনি খাওয়া হবে। আর বাইরের জিনিস আপনার আনতে হবে, অনেক কত খাটনি আছে। আর বাড়ির আলু, হ্যাঁ আলু কোনো ব্যাপার না, ভর্তা চলবে, ঝোল চলবে, সানা চলবে, পোড়া চলবে, কত কি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আপনার একটা মহিলা এসে ডাক দিয়ে বললেন, হুজুর ওগো আল্লাহর আপনার বলা হয়েছে মহানবী, আমার আপনার স্বামী মারা যায়, তবে আমার আপনার স্বামী গরিব ছিল, আমার বাড়িতে টাকা নাই পয়সা নাই, হুজুর আমি আপনার কাছে আরজ করি, আমার আপনার স্বামী মারা গেল, আমি তার জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করি না, আমার আপনার এই আপনার পেটের বাচ্চাটা দুনিয়াতে হলো তো আপনার কন্যা সন্তান, ওই বাচ্চাটাকে আমি পরের বাড়িতে আপনার কাজ করে আমি বাচ্চাটাকে লালন পালন করে 18 বছরের যুবতী মহিলা করলাম, হুজুর গো এই আমার বাচ্চাটা 18 বছরের যুবতী হয়ে 1 সপ্তাহ হলো মারা গেছে। আল্লাহর মহান ওলি বলে মারা গেছে তো কি হবে? বলে হুজুর মারা যাবার জন্য কাঁদি না, আমি এত ভালোবাসি, আমার মেয়ের কবরে কি অবস্থা আছে ওটা জানার জন্য এসেছি। আল্লাহর ওলি বললেন না না না, কবরের খবর বলা যাবে না, কারণ কবরের খবর আল্লাহ মানুষদের কান থেকে দূরে রেখেছে। কবরে এতটা আওয়াজ হয়, বড় হাদিস আছে, বলতে গেলে সময় লাগবে। আল্লাহর নবী বলেছে যদি কবরের আওয়াজ হবে, একটা বধির আপনার বলা হয়েছে ফারিস্তাকে একটা হাম্বড় দেবে, আপনার বলা হয়েছে হাতুড় মারবে তো বাবা, আল্লাহর নবী বলেছে ওই হাতুড়ের আওয়াজটা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তর সব আপনার শুনতে পাবে, শুধু মানুষজন আপনার শুনতে পাবে না, আর জিন জাতি শুনতে পাবে না, এছাড়া যত সৃষ্টি জগৎ আছে সব আপনার শুনতে পাবে। এত বড় আপনার আওয়াজ হবে, এত বিকট আপনার বলা হয়েছে আওয়াজ হবে। আল্লাহর আপনার বলা হয়েছে মহানবী ডাক দিয়ে বলল, বলে কেন? বলে আল্লাহর আপনার বান্দি বলে হুজুর আমার মনটা চাইতেছে আপনার কবর খুঁড়ে যদি দেখার আপনার হতো, আমি কবর খুঁড়ে দেখতাম আমার মেয়েটা কবরে কি অবস্থা আছে, হুজুর আমাকে কিছু আমল দেন, রাত্রি বেলায় স্বপ্ন যোগে যেন জানতে পারি। আল্লাহর কোরআন পড়োগা বাবা, আল্লাহর কোরআন পড়োগা। বলে হুজুর কোন সূরা পড়বো? আল্লাহর মহান ওলি বলল সূরাটার নাম হচ্ছে তাকাসুর, আপনার বলা হচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। এই যে সূরাটা আছে না বাবা, এই সূরাটা পড়তে বলা হলো, আপনার বলা হয়েছে পড়বে। আল্লাহর বান্দি কয়েকদিন পড়েছে, হঠাৎ করে রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখে আপনার কোন অজানা রাস্তা দিয়ে আল্লাহর বান্দি হেঁটে যায়, আপনার হেঁটে যেতে যেতে এমন একটা জঙ্গলে ঢুকেছে, আপনার জঙ্গলে ঢুকলো, ওইখানে আওয়াজ আসতেছে, আম্মা আম্মা করে চিৎকার করে কান্না করতেছে, বিকট আওয়াজ। ও মা জননী, আমাকে কেন পর্দায় রাখোনি, আমাকে কেন কোরআন শেখাওনি, আমাকে কেন আপনার বলা হয়েছে নামাজ পড়ানো শেখাওনি, আজ আমি বড় কষ্টতে আছি। আল্লাহর বান্দি বলে আমি কান উড়িয়ে আপনার বলা হয়েছে শুনলাম, এই আওয়াজটা কার হতে পারে? আচ্ছা বলেন তো, নিজের সন্তানের আওয়াজ দূর থেকে শোনা যাবে কিনা?
বক্তা মতিউর রহমান বক্তব্য দিয়েছে, তাই ওই দূর থেকে বলছে হুজুর আপনার গলা শুনে বুঝতে পারলাম আপনি দিচ্ছেন। গলা বোঝা যায় কিনা? আল্লাহর বান্দি কাঁদে, আল্লাহর বান্দি যখন আপনার নিকটে যখন যত চলে যায় তত আপনার আওয়াজ শুনতে পায়, তত নিজের মেয়ে মেয়ে মনে হয়। আপনার বলে হাতে কাছে গেল, আর আপনার বলে হাতে যখন গেছে দেখতে পাচ্ছে নিজের মেয়ের চুলগুলোকে আপনার বেঁধেছে, চুলগুলোকে আপনার বাঁধার পরে আপনার বলে হাতে জাহান্নামের শিকলি দিয়ে আপনার আসমান থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ। মিঠন শেখ তিনি পিতার নামে একটা বস্তা সিমেন্ট দিয়েছে, আর একটা দিয়েছে আমানুর নাকি আমানুর রহমান খাজা, তিনি দিয়েছেন 5 বস্তা, আর সাগরা বিবি তিনি দিয়েছেন 1 বস্তা, আর মোহাম্মদ কুদরতুল্লাহ তিনি দিয়েছেন 2 বস্তা, কামাল শেখ কালাম শেখ তিনি দিয়েছেন 1 বস্তা। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দি তিনি আপনার দেখতে পেতেছেন, আপনার কান্না করতেছে, চুলগুলোকে বেঁধে যেন ঝুলিয়ে রাখা হয়েছে, চুলগুলো আপনার জিঞ্জির দিয়ে আপনার বেঁধে রাখা হয়েছে, আর দাও দাও করে জাহান্নামের আগুনে পড়তেছে। ও মা জননী, আপনাদের বলি পর্দার খেলা হবেন না, বেপর্দা হবেন না। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী বলেছে ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি পৃথিবীতে আপনার বেপর্দা হয় ওই জায়গা আল্লাহর জাহান্নামে পড়বে। সুবহানাল্লাহ। আমরা মাঠে আপনার সুন্দর করে আপনার বলা হয়েছে সেজে আমরা বাইরে যাই লোককে দেখানোর জন্য, স্বামীকে দেখাই না, অথচ নবী বলল ও নারী লাউকুম তো আমরো আহাদান আনতাসুদা আইয়াসুদালি আহাদিন, আমি যদি কোন আপনার ব্যক্তিকে কাউকে সেজদা করার জন্য অনুমতি দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি লা মারআতুল আওরাতুম লা মারআ লা মারতুল মালা লা, আপনার বলা হচ্ছে লা লা মারতুল আওরাতু আনতাসুদালি জাওজিহা, আল্লাহর নবী বলতেছে প্রত্যেক মহিলাকে আমি হুকুম দিতাম আপন স্বামীকে জানো তারা সেজদা করে, জোরে বল সুবহানাল্লাহ। অথচ স্বামীকে আমরা গুরুত্ব দিই না বাবা, বাইরে আমরা বেপর্দা, আমরা বেখাল্লা হয়ে চলি, স্বামী আপনার নিকটে আপনার সুন্দরভাবে প্রকাশ করি না। হযরতে উম্মে সালমা বর্ণনা করে আল্লাহর নবী বলেছে এ উম্মে সালমা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি মারা যায় আর এই অবস্থায় মারা গেল, আইগো মা মাতাত মারআতুল, কোন মহিলা যদি মারা যায় এই অবস্থায় মারা গেল, ওয়াজাউজুহা আনহা রাজিল, তার প্রতি তার স্বামী রাজি ছিল, দাখালাতিল জান্নাহ, জানবে মহিলাটা জান্নাতি, জোরে বল সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর যদি আপনার স্বামী আপনার প্রতি রাজি হয়ে যায় আল্লাহর নবী বলতেছে ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলাটা জান্নাতি। ও মুসলমানের আপনার বলা হয়েছে আমার বাবা জীবনেরা, আমার ভাই জানরা শুনে রেখে দেন, ওই মহিলাটার আপনার চুল বেঁধে জাহান্নামের আগুনে পড়তেছে, আর আপনার বলা হয়েছে কান ধরে আল্লাহর বান্দি যেমনি বসে পড়েছে ঘুম ভেঙে গেল বিছানায়, কান্না আপনার শুরু হয়ে গেল, সকাল বেলাতে ধরতে লাগলো বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে।